হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিবলিস একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম আজ থেকে ফটোশপের উপর সিরিজ টিউটোরিয়াল। আশা রাখছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখলে ফটোশপের উপরে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আসার পর সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি সম্পর্কে অবগত থাকতে হবে সেটি হলো ওপেন এবং নিউ। আপনি যদি ফটোশপের কোনো ডকুমেন্ট অথবা কোনো ছবি বা কোনো কিছু যদি আপনি ফটোশপে ওপেন করতে চান, তাহলে আমরা এই ওপেন মেনুটি ব্যবহার করব। কোনো কিছু ওপেন করতে হলে আমরা যদি ওপেনে ক্লিক করি, তাহলে আমাদের যে ফোল্ডারের যে ইমেজ অথবা পিএসডি ফাইলটি আমরা ওপেন করতে চাই, ঠিক সেই ফোল্ডারে যেতে হবে। লাইক আমরা যদি ডেস্কটপ থেকে কোনো কিছু ওপেন করতে চাই, আমাদের ডেস্কটপে আসতে হবে, অথবা আমরা যদি পিসির ভেতরে কোনো ফোল্ডার থেকে কোনো কিছু ওপেন করতে চাই, আমাদের পিসির ভেতরে। তো আর যে নিউ ফাইল হলো, আমরা জানি যে কোনো কিছু ডিজাইন করতে হলে আমাদের অবশ্যই একটা ডকুমেন্টের প্রয়োজন হয় বা আমাদের কোনো একটা আর্টবোর্ডের প্রয়োজন হয়। তো আমরা যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করি, তাহলে একটা নির্দিষ্ট পরিমাপের প্রয়োজন হয়, বা আমরা যদি ফ্লায়ার ডিজাইন করি, তাহলে একটা নির্দিষ্ট পরিমাপের প্রয়োজন হয়। তো এই পরিমাপটি সেট আপ করার জন্য আমরা যদি নিউ ফাইলে ক্লিক করি, তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে, বা এরকম আমাদের একটা পপ আপ চলে আসবে। এখানে আপনি রিসেন্টে কোন কোন সাইজ নিয়ে কাজ করেছেন সেই রিসেন্টের সাইজগুলো পাবেন। আপনারা যদি ফটো বা প্রিন্ট, তাহলে আমরা ডিফল্ট কিছু সাইজ পেয়ে যাব। এই ডিফল্ট সাইজগুলো দিয়ে আমরা আমাদের সাইজের সঙ্গে মিলে গেলে আমরা কাজগুলো চালাতে পারি। যেমন আর্ট ইলাস্ট্রেশন, আপনারা এই ট্যাবগুলোতে সুইচ করলেই দেখতে পাবেন ডিফল্ট কিছু সাইজ দেয়া আছে। ঠিক তার পাশেই আপনারা দেখতে পাবেন যে প্রিসেট ডিটেলস মানে আপনি যে ফাইলটি ওপেন করছেন সেটির কি নাম দিবেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা যদি দেই যে আমাদের ফাইলের নাম দিব ক্লাস 1, এরপর হলো উইথ এবং হাইট। আপনি আপনার যে ডকুমেন্টে নেবেন সেটির সাইজ কত নেবেন। আমি চাচ্ছি যে আমরা উইথ নিব 500 পিক্সেল এবং হাইট নিব 800 পিক্সেল। তো এর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে পিক্সেল লেখা, তো তার পাশে একটা অ্যারো সাইন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন বেশ কিছু একক দেয়া আছে, লাইক ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। আপনার যেটি যখন প্রয়োজন মনে হবে আপনার ডিজাইনের ক্ষেত্রে বা আপনার সাইজ ফিক্স করার ক্ষেত্রে, তখন আপনি সেটি দিয়ে দিবেন। আমি আপাতত পিক্সেলে রাখছি। এরপর দেখো অরিয়েন্টেশন এবং আর্টবোর্ড। আপনি যে আর্টবোর্ডটি নেবেন সেটা আপনি হরিজন্টালি নেবেন না ভার্টিক্যালি নেবেন, সেটা আপনি এখান থেকে সুইচ করে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে যেটাতে ক্লিক করবেন ঠিক সেভাবেই হবে, এখান থেকে সুইচ করতে পারেন। এরপর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, রেজুলেশন। এখানে 300 দেয়া আছে। রেজুলেশনটা মেইনলি ডিপেন্ড করে আপনি আপনার ডিজাইনটা কোন পারপাসে ব্যবহার করবেন। আপনি যদি আপনার ডিজাইনটাকে প্রিন্ট করেন, তাহলে এখানে রেজুলেশন রাখবেন 300। আর আপনি যদি আপনার ডিজাইনটি কোনো ওয়েবসাইট অথবা ভার্চুয়াল কোনো কিছুতে ব্যবহার করেন, লাইক ফেসবুক অথবা কোনো ওয়েবসাইট, এই টাইপের কোনো কিছু, তাহলে আপনি এখানে রেজুলেশন লিখে দেবেন 72 এবং পিক্সেলস পার ইঞ্চি, এটা যেটা যেমন আছে ঠিক সেরকমই রেখে দিবেন। এরপর খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কালার মোড। আপনি যদি এখানে ক্লিক করেন, বেশ কিছু কালার মোড পাবেন, বিটম্যাপ, গ্রে স্কেল, তারপর RGB CMYK ল্যাব কালার। তো এইখান থেকে আপনাকে মেইনলি যে দুইটা জিনিস মনে রাখতে হবে আপনার কাজের জন্য, সেটা হলো যে আপনি যদি আপনার এই ডিজাইনটি কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মের জন্য, লাইক কোনো ওয়েবসাইট হতে পারে, ফেসবুক হতে পারে, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে, এই টাইপ কোনো কিছুর জন্য করেন, আমি আবারও বলছি, আপনি যদি আপনার এই করা ডিজাইনটি কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মের জন্য করেন, তাহলে আপনি, বা ওয়েবের জন্য করেন, তাহলে আপনি এখানে 8GB রাখবেন এবং এখানে 72 রেজুলেশন রাখবেন। কিন্তু আপনি যদি আপনার করা এই ডিজাইনটি প্রিন্ট করেন, তাহলে অবশ্যই এখানে CMYK দিয়ে দিবেন এবং রেজুলেশন এখান থেকে 300 করে দিবেন। তারপর এখানে যে বিট আছে এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কালার, এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, বাট ডিফল্ট হোয়াইট রাখাটাই আমার কাছে বেটার মনে হচ্ছে, এজন্য আমি এখানে হোয়াইটই রাখছি। আপনি চাইলে এখানে অ্যারোতে ক্লিক করে ব্ল্যাক অথবা ব্যাকগ্রাউন্ড কালার অথবা ট্রান্সপারেন্ট কাস্টম যে কোনো একটা করে নিতে পারেন, তবে কাস্টম আপনার এখান থেকে হোয়াইট রাখাটাই উত্তম বলে আমি মনে করছি। এরপর অ্যাডভান্স অপশনে যদি ক্লিক করেন, তাহলে এই অপশনগুলো পাবেন। এই অপশনগুলো আপনাদের প্রথম অবস্থায় সেরকম কোনো কাজে আসবে না। শুধুমাত্র মনে রাখবেন যে এখানে যে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এখান থেকে এটা স্কোয়ার পিক্সেল রাখবেন, এগুলো কখনো চেঞ্জ করে দিবেন না। এরপর আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন,
তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি আর্টবোর্ড চলে আসবে। এখন আপনি আপনার যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের কাজ এই আর্টবোর্ডের মধ্যেই সুন্দরভাবে করতে পারবেন। এই ছিল আজকের আমাদের ভিডিও, যে কিভাবে আমরা একটা ডকুমেন্ট সেট আপ করতে পারি। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা ফাইল ওপেন করতে পারি। প্রথম অবস্থায় যেটি আমরা দেখেছিলাম যে এখানে যা ওপেন, তো আমরা যদি ওপেনে ক্লিক করে মনে করেন আমাদের এই পিএইচডিটা ফাইল, এটাতে যদি আমরা ক্লিক করে যদি ওপেনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সামনে এই পিএইচডি ফাইলটি ওপেন হচ্ছে। এখন আমরা যদি কোনো একটা ফটো ওপেন করতে চাই, তাহলে কি করব? ফটো ওপেন করতে হলে আবারও কি আমরা হোমে চলে যাব? আমরা কি এরকম হোমে চলে যাব? না, আমরা হোমে চলে যাব না। আমরা এখানে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করে এটা আমাদের জেপিজি, আমরা এই জেপিজিটাকে যদি ক্লিক করে ওপেনে ক্লিক করে দেই, তাহলে দেখেন আমাদের এই জেপিজি ফাইলটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই অবস্থায় আবার নতুন কোনো ডকুমেন্ট সেট আপ করতে চাই, তাহলে আমরা এখানে ফাইল থেকে যদি আমরা নিউ এ ক্লিক করলে দেখেন আমাদের সেই আগের যে জায়গা থেকে আমরা সেট আপ করেছিলাম সেটা চলে এসেছে। তো আমরা যদি এখানে আবারও সেট আপ করি ক্লাস 1, তারপর যদি আমরা এই সাইজগুলো চেঞ্জ করে দেই, এবার আমরা এখানে দিচ্ছি 1000 পিক্সেল এবং এটা 800 পিক্সেল রাখছি। রেখে যদি আমরা এবার এখানে রেজুলেশন দিচ্ছি 72 এবং কালার মোড দিচ্ছি CMYK ছিল, আমরা RGB করে দিচ্ছি। এখন যদি আমরা ক্রিয়েট করে দেই, তাহলে দেখেন আমাদের সামনে একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। এই ছিল আজকের আমাদের ভিডিও, কিভাবে আমরা একটা ফাইল ওপেন করতে পারি এবং নতুন ডকুমেন্ট সেট আপ করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ফাইল ওপেন করতে অথবা ডকুমেন্ট ক্রিয়েট করতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন।